যা সারা রাত বাইক চালিয়ে এই ছেলের অবস্থা দেখো, মাই গড। গুলো আছে এখানে সব ইন্ডিয়ান, বাট এই যে যেটা যেটা নোট বন্ধ হয়ে গেছে 1000 টাকা। উপরে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং, এই উপর রাস্তাটা চলে গেলো কালিম্পং, আর যেটা নিচের রাস্তা চলে গেছে এটা হচ্ছে পেলিংয়ের রাস্তা। যেটা মিস্ট্রি, যেটা রহস্যজনক সেটা হচ্ছে যে হোটেলের গেট, আর হোটেল থেকে বের হয়ে এরকম একটা জায়ান্ট ভিউ, জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা এখানে, জাস্ট একটা জায়ান্ট ভিউ। ভগবান তুসি গ্রেট হো, আমারা তফা কবুল করো। আরে কাল সন্ধ্যা থেকে জুতা পরে আছি, বাট এখন এই 4 ধামের দোয়ায় জুতা খুলতে পেয়েছি। বাইকের লাগেজ অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক ব্যাগ, কোনো কারণবশত অর্ডার করতে পারেনি, তাই জন্য এটা হচ্ছে দেশি জুগার। বাকি এটা পিছনের লাগেজ, আর বাইক অলরেডি রেডি হয়ে গেছে। তো আমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছি যে আমরা কোথায় যেতে চলেছি। তো বাকি কথা মোটো ব্লগিং হচ্ছে, ঠিক আছে। ভেবেছিলাম যে মোটো ব্লগিংটা দেখাবো, বাট যা বাইরে ফগ আছে যার কারণে মোটো ব্লগিং করার কোনো মানে ইচ্ছা তো দূরের কথা, মানে তোমাদেরকে দেখিয়ে কোনো লাভ হবে না। তাই ডালখোলার এই রেস্টুরেন্টটাতে খাই। ডালখোলা থেকে 10 কিলোমিটার পার হয়ে আসতে হবে খানকি রোডে। তো এখানে এসে আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুবই ভালো, এখানে আসতে পারো যে কেউ, ঠিক আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই হয়তো রাত থাকতে এবার হয়তো পাহাড়ে দেখা দেবো, মানে এরপরে নেক্সট যেটা হবে সেটা একদম পাহাড়ের রাস্তাতেই দেখতে হবে যে হ্যাঁ। মর্নিংটা শুরু হবে জাস্ট এরকম একটা সিনিক বিউটি দিয়ে, ওফ, সাথে কম্বিনেশনে থাকবে তিস্তা রিভার, যার একটা অপরূপ সৌন্দর্য সবসময় থাকে। বাকি যেটা মোটর ব্লগিং করতে পারেনি তার কারণ একটাই, মানে আমরা রাত থাকতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ পাহাড়ের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে পেলিং ভিজিট করতে হবে। তো সেটা হচ্ছে কি 125 কিলোমিটারের মতো, যেটা আমাদের টাইম ভালো লাগবে, তার জন্য আমরা টাইমটা ল্যাপস করতে চাইনি। ওকে, হলো আমার বাইক কন্ডিশন। বাকি আমার ফ্রেন্ডের বাইক এটা, আর আরেকটা ফ্রেন্ডের তো বলে না, দাদা বলা চলে, ওনার বাইক, ঠিক আছে। এখানে গল্পগুজব চলছে, আমরা পৌঁছে গেছি এখন। সেবক অলরেডি পার করে দিয়েছি, বাট আফসোস একটাই যে সেবকটা তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন ছিল একদম পুরো অন্ধকার। বাই দ্য ওয়ে, এরপরে মোটর ব্লগিংটা চালু থাকবে, এরপরে তোমরা সবকিছু দেখতে পাবে। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ রেস্ট করার জন্য, কারণ পেলিং এর রাস্তা কেমন, শিলিগুড়ি টু পেলিং এর রাস্তা, রোড কন্ডিশন এ টু জেড আমি ভালো করে বলে দেবো। আর তোমরা এই রুটটা করতে চাইলে, আমাদের এই রুট প্ল্যানটা করতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের একটা টাইমটা বলে দিই। মানে আমরা বের হয়েছি তো 27 তারিখ নাইটে, বাট আমাদের 27 তারিখ নাইটটা তো ছেড়ে দাও, কারণ নাইটটা চলে গেছে বাইক রাইড করতে। আমরা 28 তারিখ মর্নিং থেকে শুরু করেছি, আমাদের রুটটা হয়েছে 28, 29, 30, 31, 1 তারিখ নাইটে আমরা বাড়ি পৌঁছাবো। তো ফার্স্ট অফ অল যে আমাদের প্রথমে করব আমরা সাউথ সিকিম, দেন ইস্ট সিকিম। সাউথ সিকিমে যেটা হচ্ছে, ফার্স্ট আমরা শিলিগুড়ি থেকে পৌঁছাবো হচ্ছে পেলিংয়ে সাইট সিং করবো, প্লাস হচ্ছে সিংসর ব্রিজটাও করব, যেটা 28 কিলোমিটার আপ ডাউন, 28 কিলোমিটার যেতে, 28 কিলোমিটার আসতে। দেন আমরা প্ল্যানটা এইভাবে সাজিয়েছি, পেলিং সাইট সিন করে প্রথম দিন আমরা বাংলা থেকে নাইট স্টে করব। বাট অ্যাকর্ডিংলি টাইমটা কতটা কি কভার করতে দিবে কি না, মানে সেটা তো ওখানে গিয়ে রোড কন্ডিশনে বোঝা যাবে। আর আমি যেটা বলেছি রোড কন্ডিশনটা তোমাদের দেখাবো, সেটা দেখতেই পাচ্ছ, এখনও পর্যন্ত টার্মাইক রোডই পাওয়া যাচ্ছে, সেরকম কোনো খারাপ রাস্তা পাইনি। আর আমাদের যেটা পেলিংয়ে সাইট সিনগুলো হবে সেটা হচ্ছে কি পেলিং স্কাই ওয়াক আছে, তার যেটা 28 কিলোমিটার যেতে হবে সেটা হচ্ছে সেংসর ব্রিজ, বাকি খেচুপেরি লেক আছে, রিম্বি ওয়াটারফল আছে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল আছে, চাঙ্গে ওয়াটারফল আছে। তো এত কিছু নিয়ে একটা পেলিংয়ে সাইট সিন করে দেন আমরা রাবাংলা পৌঁছে নাইট স্টে করবো। দেন রাবাংলা পরের দিন ভিজিট করে তেমিটি গার্ডেন হয়ে আমরা গ্যাংটক পৌঁছাবো। গ্যাংটক একটা নাইট স্টে হবে, আর তারপরে গ্যাংটকের নাইট স্টের পরে
পরের দিন আমরা সকালে বেরোবো নাথুলা। আমাদের পারমিট অলরেডি রেডি আছে। তো তারপরে নাথুলার এগুলো করে আমাদের নাইট স্টে হবে নেক্সট নাথাং ভ্যালি বা কুপুপ লেকে। আর তারপরে কুপুপ লেকের পরে নাইট স্টে দেন হবে শিলারিগাঁওতে। আমরা প্যাক আর গ্যাংটক হব না, আমরা ডাইরেক্ট ওদিক দিয়ে বেরিয়ে যাব হচ্ছে শিলারিগাঁও হয়ে কালিম্পং হয়ে শিলিগুড়ি। দেন শিলিগুড়িতে আর নাইট স্টে হবে না, সেদিন একদম সোজা বাড়ি। তো আমাদের রুটটা এইভাবে সাজানো হয়েছে। তোমরা এই রুটটা করতে চাইলে খুব বেস্ট একটা রুট হবে। আর আমি রোড কন্ডিশন দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখন পেলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। এবার সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি, কিছু হয়নি। দেখা যাক কোথায় গিয়ে ব্রেকফাস্টটা করতে পারি। আর সারা রাত বাইক চালিয়ে এত টায়ার্ড লাগছে, মানে কি বলবো, একদম সত্যি। আর তবে এইটুকুটা মানে বলে না যে সব কিছুর শান্তি পাহাড়েই পাওয়া যায়, তো সেই জিনিসটা হচ্ছে আমরা পাহাড়ে আসার পরে ওই সারা রাতের যে ক্লান্তিটা সেটা কিন্তু মিটে গেছে। ওয়েলকাম টু কালিম্পং। এই যে উপর রাস্তাটা চলে গেছে হচ্ছে কালিম্পং, আর নিচের রাস্তাটা পেলিংয়ে। তো আমরা নিচের রাস্তাটা ধরতে হবে, এখানে কেউ ভুল করবো না, কারণ নিচের রাস্তাটা পেলিং ডিরেক্ট গেছে। তো আমরা পেলিংয়ের রাস্তা যাচ্ছি। আর যা রোড কন্ডিশন, সিরিয়াসলি মানে ভাবিনি যে এতটা রোড কন্ডিশন আছে ভালো হবে। এ কী হলো? এ বাবা, এ তো আরে ওই দাদা, প্রবলেমে পড়ে গেলাম। তো এটা কি করে ভেঙে গেল আবার? তেরি এটা রেখে দিই এখানে, চকের হতে ওরা আবার আগিয়ে গেল সামনে, ম্যাপটাও বুঝতে পারবো না, ব্লগিং করা যাবে না। शीशा है, दोनों ही शीशा है। एक शीशा टकरा से टूट जाता है, दिल टूट जाती है। এই যে এই তারটা যা আছে, যদি তোমার বাড়ি যাওয়ার না ইচ্ছা থাকে এখান থেকে ঝাঁপ দিয়ে দাও, তারটা ধরে নাও। তো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ডাইরেক্ট পেলিং যাব, বাট আমরা এখানে একটা মাইলস্টোন দেখে কিছু শিখলাম। কি শিখলাম? যে মাইলস্টোনে লেখা আছে নামছে 31 কিলোমিটার, যেখানে আমরা 100 কিলোমিটার পার করে তারপরে নামছি, যেখানে 30 কিলোমিটার পরে নামছি আছে। তার মানে আমরা এখন এটা করবো। তাহলে আমরা নামছি যদি আমরা করে নিই, তাহলে আমাদের তাহলে একদিন প্ল্যান না 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 জন্য আমাদের এক্সট্রা ছিল না। তো নামচি একদিনে ধরা ছিল, যেই দিন রা বাংলা ঘুরতাম সেদিন আমাদের নামচি প্ল্যানটা ছিল। বাট তো রা বাংলার তাহলে বাংলার দিন, তাহলে রা বাংলার দিন কিছু না, রা বাংলাটা ঘুরবো, তেমিটি গার্ডেন ঘুরবো, প্লাস হচ্ছে গিয়ে তেমিটি গার্ডেন ঘুরে নিয়ে তারপরে গ্যাংটক যাব। গ্যাংটকে যদি আগে পৌঁছাই তো আমার গ্যাংটকে খুব করার ইচ্ছা আছে, যেটা হচ্ছে রোপওয়েতে গ্যাংটক ঘোরার সিটিটা ঘুরাই। ওটা ঘোরাটা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, 5টার আগে ঢুকতে পারলে ওটা যদি করতে পারো বেস্ট ফিল দিবে। আমরা এখন এটাই করব যে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে এখন নামচি থেকে 48 কিলোমিটার পেলিং। আচ্ছা, নামচিতে দেখার মতন কি আছে? নামচিতে 4 ধাম আছে, দারুণ জায়গা আছে। 4 ধাম, যেটা হচ্ছে কি তোমার 4টা ধাম ঘুরতে গেলে 4 জায়গায় যেতে হবে, সেটা তুমি এক জায়গায় ভিজিট করতে পারবে। ওই যে স্কাই ওয়াকটা কোথায়? ওটা পেলিং এ, মানে আমরা আজকে ভিজিট করবো, আজকেই সকাল থেকে না খাওয়া দাওয়া করে এখন একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, যে রেস্টুরেন্টটা সত্যি দেখার মতো। এই চলো। এখান থেকে নামচি জাস্ট 2 কিলোমিটার বাকি আছে, 2 কিলোমিটার পরে আমরা নামচি পৌঁছে যাবো। আর নামচি একটা এত সুন্দর জায়গা আছে কি না, জাস্ট মানে কি বলবো, একদম হেভেন। ওখানে গেলে একটা স্বর্গ থেকে যে মনে হয় যে স্বর্গতে চলে এসেছি সেরকম ফিল দিবে। ঠিক আছে, তো বেশি দেরি না করে আমরা অবশ্যই পৌঁছাচ্ছি নামচি। আর এই নামচিটা এর আগে একবার গ্যাংটক এসে ভিজিট করার ছিলাম, বাট কোনো কারণবশত সেটা করতে পারিনি। বাট এবার তো মানে 100% করবো, কারণ আর অলরেডি আর 1.5 কিলোমিটার গেলেই নামচি দেখা। হ্যাঁ, এটা রাস্তা থেকে নামচির টেম্পলটা দেখা যায়। ঠিক আছে, হয়তো মেবি দেখা যেতে পারে, তো তোমাদের দেখা গেলে অবশ্যই দেখাবো। উপরে যেতে হবে মনে হয়, মেবি উপরে যেতে হবে।
মানে দিল খুশ করে দিয়েছে। যা টার্মাইক রাস্তা, মানে সত্যি এরম টার্মাইক রাস্তা হবে, প্লাস হচ্ছে এরম লোকেশনের সাথে, উফ, মানে কেউ যদি মানে আসল মজা নিতে চায় পাহাড়ের বাইক চালানোর, তাহলে তাকে আসতেই হবে এই পেলিংয়ের রাস্তা। একটু দাঁড়িয়েছি, লোকেশনটা বেস্ট লোকেশন মনে হলো, তার জন্য এখানে একটু ফটোশ্যুট করলাম, কয়েকটা রিলস শ্যুট করলাম। তো এগুলো আপলোড দেখতে পাবে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে ব্লগার রিকি নামেই আছে ইনস্টাগ্রাম আইডি, ওই আইডিতে দেখে নেবে। আর ফেসবুক পেজ আছে ব্লগার রিকি নামে, সেম নামে, সেখানেও তোমার রিলসগুলো দেখতে হবে। ভালো ভালো রিলস আসছে আরও আপকামিং, তো দেখতে থাকো আমার এই চ্যানেলটা। জাস্ট দেখো চড়াই, জাস্ট চড়াইটা দেখো, ও মাই গড। স্টেডিয়াম, এটা হচ্ছে রাইচুং স্টেডিয়াম। উফ, রাস্তা সেরা। ওই যে উপরে, ওই যে উপরে দেখে নিয়েছি। রাস্তার ছোট তো, অপোজিট সাইড থেকে গাড়ি আসলে look like a heaven. আমরা আছি এখন নামচির গেটে, তো আমরা প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করছি। দিস ইজ দ্য এন্ট্রি ফি, টিকিট কাউন্টার, এন্ট্রেন্স। চার গো টিকিট কাউন্টার। জেনারেল ভিজিটর 50, সিটিজেন and আর্মি ফর চিলড্রেন বিলো, আর আইডি ফর ফ্রি। এটা হচ্ছে সিকিমের নামচি। এখানে 4 ধামের যা স্যাম্পল দেওয়া আছে, আর বাইরে এটাই বিশাল বড়োভাবে দেওয়া আছে। জাস্ট মহাদেবেরটাকে দেখে নাও, আর বাইরে বড় পর্দায় দেখাচ্ছি। সব কান্ট্রির কারেন্সি রাখা আছে, দেখে নাও। আলটিমেটলি আমাদের তো সবটা জানা নাই, যদি কারো কোনোটা জানা থাকে কাইন্ডলি। এটা হলো আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ান অনেকগুলো আছে এখানে, সব ইন্ডিয়ান। বাট এই যে যেটা নোট বন্ধ হয়ে গেছে 1000 টাকা, নোটবন্দির সময় যেটা নোট বন্ধ হয়েছে 1000 আর 500 টাকার নোটটা কই দেখতে পাচ্ছি না। রিমুভ ইয়োর শুজ। উত্তরাখণ্ড না গিয়েই কেউ যদি বদ্রীনাথ ধাম দর্শন করতে চাও, তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস টু ভিজিট, বদ্রীনাথ ধাম। নেক্সট ভিজিট করব জগন্নাথ ধাম। নেক্সট আমরা ভিজিট করব রামেশ্বরম ধাম। দুটো ধাম হয়ে গেছে, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম। এবার আমরা ভিজিট করব রামেশ্বরম ধাম। রামেশ্বরম
এটা হচ্ছে দ্বারকা ধাম। 4 ধামেরই ভিজিট সেম প্লেসে, মানে এক জায়গায় এসে 4 ধামের ভিজিট। দিস ইজ সো ক্রেজি। দ্বারকা ধাম। মুখে একটাই কথা আসবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।